আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দের কলমে একটি সামাজিক গল্প। গল্পের নাম নতুন জীবন। গল্প পাঠে আমি সানন্দা। রাজশ্রী ছোটবেলা থেকেই প্রাণবন্ত, চঞ্চল, হাসিখুশি একটা মেয়ে। স্কুল থেকে কলেজ সর্বত্র সে নিজের সুনাম বজায় রেখেছে। পড়াশোনায় বেশ ভালো, শিক্ষকদের কাছে একজন প্রিয় ছাত্রী, বন্ধুদের প্রাণ কেন্দ্র। অথচ শালীনতা ও শিষ্টাচারের কোনো ঘাটতি নেই। স্বাভাবিকভাবেই রাজশ্রীর মতো মেয়ের জন্য ভালো ঘর দেখতে বেশি সময় লাগেনি। এক সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারের ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হলো। শ্বশুরবাড়িতে এসে রাজশ্রী প্রথমেই বুঝতে পারল যে এখানকার নিয়মকানুন একটু কঠোর। শ্বশুর শাশুড়ি যথেষ্ট কড়া মানুষ, আর স্বামী অমিত পরিবারের নিয়মকে অন্ধভাবে মেনে চলে। তবু রাজশ্রী নিজের স্বভাব বিরুদ্ধে কিছু করতে চায়নি। হাসি মুখে সবার কাজ করে দিতে শুরু করলো। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো সে। কিন্তু ধীরে ধীরে সে বুঝল তার হাসি যেন এখানে বেশি পছন্দ হচ্ছে না। প্রথমেই তাকে জানানো হলো যে অতিরিক্ত মেলামেশার কোনো দরকার নেই, প্রতিবেশীদের সঙ্গে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। বাড়ির বউ মানেই ঘরের মধ্যে থাকা, চুপচাপ থাকা। তার পড়াশোনা আপাতত সেটাও বন্ধ। সংসারটাই এখন তার ধ্যান জ্ঞান হওয়া উচিত। রাজশ্রী প্রথমে ভেবেছিল যে হয়তো নতুন বলে এসব নিয়ম মানতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে সবাই ঠিক বুঝবে। রাজশ্রী এমনিতেই শালীন, কোনো দোষের কিছু সে করবে না। কিন্তু না, দিন যত গড়ালো ততই তার জীবন থেকে স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। ফোন ধরতে হলে অনুমতি নিতে হয়। কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে চোখ কপালে উঠে যায় শাশুড়ির। বই পড়তে গেলে বলা হয় যে গৃহস্থ বাড়ির বউ হয়ে এত বই পড়ে শোভা পায়। রাজশ্রী কখনো কাউকে অপমান করেনি, গলার স্বর কখনো উঁচু করেনি। অথচ তার প্রাণবন্ত জীবন আস্তে আস্তে নিভে যেতে লাগলো। এদিকে তার স্বামী অমিত কিছু বুঝতে পারলেও কখনো মুখ খোলেনি। সে জানে তার পরিবার কেমন, তাই সে চুপ থাকে। রাজশ্রীও প্রথমে চুপ ছিল, কিন্তু একদিন সে আর সহ্য করতে পারল না। সে বুঝলো যে এই জীবনে হাঁসফাঁস করে বাঁচার কোনো মানেই হয় না। তাই সে স্বামীর সঙ্গে কথা বলল, বোঝানোর চেষ্টা করলো। বলল, আমি ভুল কিছু তো চাইছি না, শুধু আমার স্বাভাবিক জীবনটা ফিরে পেতে চাই। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই, নিজের মতো করে হাসতে চাই, গাইতে চাই, বন্ধুদের সঙ্গে কথা বলতে চাই। আমি কোনো অন্যায় তো করছি না, তাহলে কেন আমি শুধু শুধু সাজা পাবো? অমিত প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু রাজশ্রীর শক্ত অবস্থান দেখে সে ভাবতে বাধ্য হলো। তারপর একদিন অমিত রাজশ্রীর পাশে দাঁড়ালো। সকলের সামনে সে বলল, রাজশ্রী যেমন আছে তেমনই থাকবে। ওর প্রাণ শক্তিটা নষ্ট করে দিলে শুধু ওরই ক্ষতি হবে না, ক্ষতি আমাদেরও হবে। একজন মেয়ে হাসি মুখে সংসার করছে মানেই সে দাসী নয়, ওরও নিজের মতো করে বাঁচার অধিকার আছে। প্রথমে সবাই একটু অবাক হয়ে গেছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল যে এমন প্রাণবন্ত মেয়েকে দামিয়ে রাখার কোনো মানেই হয় না। রাজশ্রী আবার হাসতে শুরু করলো। তার আগের প্রাণশক্তি আবার সে ফিরে এলো। তবে এবার সে বুঝল নিজের অধিকার সবসময় নিজেকেই বুঝে নিতে হয়। অন্যের দয়া বা অনুমতির অপেক্ষায় থাকলে জীবন শুধু একটা খাঁচা হয়, মুক্ত আকাশ কখনো হয় না। রাজশ্রী খাঁচা ভেঙে নিজের স্বাধীনতার পথে এগিয়ে গেল। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।